আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের আমন্ত্রণ। আজকের রেসিপিটা আমি দেখাবো চিকেন চাপলি কাবাব। এখানে 500 গ্রাম মাংসের সাথে আমি দিয়েছি হাফ অনিয়ন কুচি, তারপর এখানে দেব হাফ ক্যাপসিকাম কুচি। আপনারা ডিফারেন্ট কালারের ক্যাপসিকামও নিতে পারেন, আমি এখানে লালটা নিয়েছি। এখানে টমেটো অর্ধেক আমি কুচি করে দিয়েছি। সব কিছু কুচি করে দিতে হবে। এখানে কাঁচামরিচ 3-4টা আর ধনেপাতা কিছুটা। তারপর আমি এখানে দিয়ে দেব রসুনের লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দেব রসুনের গুঁড়া 1 চা চামচ, আদার গুঁড়া 1 চা চামচ। আপনারা চাইলে বাটা রসুন, বাটা আদা ইউজ করতে পারেন। আমার কাছে গুঁড়া ছিল, আমি গুঁড়াটাই দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দেব কাবাবের মশলা 1.5 চা চামচ। তারপর এখানে দিয়ে দেব জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ আর গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। এই সব কিছু দিয়ে আমরা হাতের সাহায্যে খুব ভালো করে মথে নেব। ভালো করে মথে নিতে হবে যাতে মশলাগুলা মাংসের সাথে মিশে যায়। আপনারা দেখতেই পারতেছেন, যদি সব কিছু ভালো করে না মিশান তাহলে কাবাবগুলোর দেখতে ভালো লাগবে না, কারণ একদিক দিয়ে থাকবে সবজি, অন্য দিক দিয়ে থাকবে না। তো মাখানোটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর আমি এটাতে একটা ডিম দিয়ে দেব। ডিম দেওয়ার কারণ হচ্ছে আমি যখন এগুলা যেন শেপের মধ্যে থাকে। তো আমি এটাকে মিশ্রণটাকে মাখিয়ে প্রায় রেখে দেব রেস্ট করার জন্য 30 থেকে 40 মিনিট। এখন আমরা একটা প্যানের মধ্যে নিয়ে নেব অল্প তেল। তো অল্প তেল নেওয়ার পর আমরা হাতের মধ্যে পানি লাগিয়ে মিশ্রণ থেকে বল বানিয়ে নেব একটা। আপনারা আগে বল বানিয়ে নিলে যখন তাওয়াতে দেবেন চেপটা করতে সুবিধা হবে। তো দেখুন আমি হাতের সাহায্যে চেপটা করে এটাকে ঘুরিয়ে দিচ্ছি যাতে এটা গোল শেপ হয়। তো আমার তাওয়াটা অনেক ছোট, তাই আমি 2টার বেশি এতে এড করতে পারবো না। তো আমি 2টা কাবাব এইভাবে দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে অল্প কম আঁচে থাকবে। যেহেতু এটা চিকেন, এটা কুক হতে বেশি সময় লাগে না। যখন আপনারা দেখবেন কাবাবের চারিদিক দিয়ে কুক হয়ে আসছে, তখন অল্প স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে এটাকে উল্টে দেবেন। দেখুন আমি উল্টে দিচ্ছি। আর এগুলোকে ভেজে নিতে হবে 2 দিক দিয়ে। তো আমি 2-3 মিনিট এটাকে ভেজেছি। বাদামি আকার যখন ধারণ করেছে তখন আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন আমার কাবাবটা হয়ে গেছে। তো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। জানাবেন কেমন হলো। আমি এখানে এটা নামিয়ে নেব।